ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে খুবই সহজভাবে মজাদার ডিমের কোরমা রান্না করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা রিকোয়েস্ট থাকবে। তাহলে চলুন রান্নাটা করে নিই। প্রথমেই ডিম সিদ্ধ করে নিব। চুলায় একটা পাত্রে পানি গরম করে নিয়েছি, তাতে ডিম দিয়ে দিব। ডিম সিদ্ধ হওয়ার ফাঁকে পেঁয়াজ বেরেস্তা করে নিব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে প্রয়োজন মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে এলে হাফ কাপ কুচানো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ হালকা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলো দেখুন হালকা ব্রাউন হয়ে গেছে। এ পর্যায়ে তুলে নিতে হবে, বেশি ভাজা যাবে না, তাহলে তোলার ফাঁকেই পেঁয়াজগুলো বেশি ডার্ক হয়ে যাবে। তেল নিংড়ে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। এখন পেঁয়াজ বেরেস্তাগুলো একটা সাইডে রেখে এই ফাঁকে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ডিম সিদ্ধ হয়ে দেখুন স্কিনটা ফেটে গেছে। এখন তুলে ঠান্ডা করে ডিমের খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানো হলে এভাবে চাকু দিয়ে হালকা করে কেটে নিব। ডিমের চারপাশ থেকে কেটে নিতে হবে, তাতে করে ডিমের মধ্যে কোরমা রান্নার পর মশলাটা ভালোভাবে ঢুকবে। তাছাড়া আরেকটা কাজ করা যায়, একটা কাঁটা চামচ নিয়ে এভাবে ফোঁটা করে নেওয়া যাবে। এখন ডিমগুলোকে ভেজে নিতে হবে। যে তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করেছি তার মধ্যেই ডিমগুলো দিয়ে দিব। এখন ডিমগুলোকে উল্টে পাল্টে সব পাশ থেকে ব্রাউন করে ভেজে নিব। হালকা ব্রাউন হয়ে এলে তুলে নিতে হবে। ডিম ভাজার ফাঁকে এখানে বিরিয়ানি মশলার প্যাকেট নিয়েছি। এই মশলাটা দিয়েই আজ ডিমের কোরমা রান্না করব। তাতে মশলা রেডি করার ঝামেলা থাকবে না, তাছাড়া রান্নাও হবে খুবই টেস্টি। পুরোটা মশলা আমার লাগবে না, প্যাকেট খুলে 1 টেবিল চামচ মশলা আমি রান্নায় ব্যবহার করব। কিছুক্ষণ ভাজার পর ডিমগুলো হালকা ব্রাউন হয়ে গেছে। এখন তুলে নিব। তুলে এটা একটা সাইডে রাখবো। এখন একই তেলের মধ্যে রান্নাটাও করে নিব। এখানে নিয়েছি এলাচ, দারুচিনি, তেজপাতা। এলাচ সাইড থেকে ছিঁড়ে নিয়েছি, 2টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, নিয়েছি 4 টুকরা দারুচিনি। তেল গরম হয়ে এলে এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে দিব। মশলা থেকে যখন ফ্লেভার বেরিয়ে আসবে তখন দিয়ে দিব হাফ টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিব 1 টেবিল চামচ, আর যে বিরিয়ানি মশলাটা তুলে রেখেছি 1 টেবিল চামচ দিয়ে দিব। প্রয়োজন মতো লবণ দিয়ে দিব। জিরা গুঁড়া দিব হাফ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিব হাফ টেবিল চামচ। এবার অল্প করে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখানে হাফ কাপ টক দই নিয়েছি। টক দই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখন আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন ডিম দিয়ে দিব। ডিম দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিব। মশলায় যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আস্ত কাঁচামরিচ দিয়ে দিব 4-5টা, কয়েকটা কিশমিশ দিয়ে দিব, 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ পানিতে গুলিয়ে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে কাজু বা কাঠবাদাম বাটাও দিতে পারেন, সেক্ষেত্রে 2 টেবিল চামচ দিতে হবে। আর যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি তার মধ্যে সামান্য চিনি দিয়ে আধ ভাঙা করে গুঁড়া করে নেব। এবার পেঁয়াজ বেরেস্তাটা ডিমের উপর ছড়িয়ে দিব। এবার পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তুলে পরিবেশন করে নিব। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর
এখন একটা সার্ভিং ডিশে তুলে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি সহজভাবে মজাদার এই ডিমের কোরমা রান্নার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।